আসসালামু আলাইকুম। আপনাদের যদি কোয়েল পাখি ভিজে যায় তাহলে আপনাদের করণীয় কী কী? এইখানে দেখেন, ভালো করে লক্ষ্য করে দেখেন। আপনাদের যদি লাইট দিয়ে দেখাই আমি, এখানে আচ্ছা আপনি বাইরে দিয়ে দেখাই। এখানে দেখেন, এখানে লিটার আছে না, লিটার কানা হয়ে গেছে আমার একটি ভুলের কারণে। লিটার কানা হয়ে সম্পূর্ণ পাখি ভিজে গেছে। এখন দেখেন পাখিগুলো লক্ষ্য করে দেখেন, মোটামুটি সুস্থ। পাখিগুলো হা মেলতেছে, মানে আর কি পাখিগুলো ঠোঁট হা করতেছে, কারণ পাখিগুলো গরম লেগেছে। আমি তাপমাত্রা দিয়েছি মোটামুটি 42 ডিগ্রি তাপমাত্রা। একটু আগে আমি পুরা বক্সটার মুখ বন্ধ রাখছিলাম যাতে গরম বাইরে না আসে। এরপর দেখি পাখিগুলো মোটামুটি একটু চিৎকার করতেছে। এরপর আমি বক্সটার মুখ খুলে দিই। কিভাবে আমি সম্পূর্ণ পাখিগুলো ভিজে গেছিলো, কিভাবে আমি সুস্থ করলাম আজকের ভিডিওতে আমি জানাবো। মাত্র এগুলো জিরো বাচ্চা, 2 দিনের বাচ্চা, জিরোই ধরেন। এই বাচ্চাগুলো আমার একটি ভুলের কারণে, বল আছে না, এই দেখেন বলও যদি ভালো করে লক্ষ্য করেন হয়তো বা দেখা যাচ্ছে না ক্যামেরা দিয়ে, বলটা আছে না এই লিটারে লাগছিল। লিটারটা ফুটো হয়ে যায়। এরপর ফুটো হওয়ার পর পানি, সম্পূর্ণ লিটারে পানি এখানে পড়েছিল। কাঠ সম্পূর্ণ ভিজে গেছে। নিচের কাঠগুলো হয়তো আপনাদের আমি দেখাতে পারছি না, নিচে কাঠ ভিজে যায়। যদি খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে হয়তো বা বুঝতে পারবেন ক্যামেরা দিয়ে, নিচের কাঠগুলো ভিজে গেছে। এরপর পাখিগুলো সম্পূর্ণ সবগুলো পাখি ভিজে গেছে। এরপর আমি এই বক্সে একটি এই যে পাখি আনার এই যে এটা দিয়ে পাখিগুলো এখানে সবগুলো ভরে রাখি। এরপর আমি তাপমাত্রা দিয়ে বক্সটা বন্ধ করি। বন্ধ করার পর আমি তাপমাত্রা দেই মোটামুটি 42 ডিগ্রি তাপমাত্রার মতো দেই। এরপর আমি একটা ফ্যান আনি, এই যে ফ্যানটা দিয়ে আমি এদের শরীরে হালকা বাতাস করি যাতে পানিটা তাড়াতাড়ি শুকায়। এভাবে আপনারা যে কোনো পাখি অথবা যে কোনো হাঁস মুরগি যদি ঠান্ডা লাগে আর কি পানিতে ভিজে যায় আপনারা সুস্থ করতে পারেন। এই পদ্ধতিটা অনেক কার্যকরী। আপনারা একটু আগে হয়তো বা আমি ভিডিও করিনি, একটু আগে ভিডিও করলে আপনারা বুঝতে পারতেন যে এই পাখিগুলো কেমন ভিজেছিল। এই দেখেন পাখিগুলো এখন দৌড় পারতেছে, মোটামুটি সুস্থ। একটু আগে এই পাখিগুলো সবগুলো এক জায়গায় জড়ো হয়ে আসিল। ঠিক আছে।